আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেনটা অর্থাৎ প্রথম অধ্যায়ের উপরে কুমিল্লা বোর্ড 2024 সালের যে কোশ্চেনটা আসছে সেটা একটু দেখব। সাধারণত আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনে দেয়া থাকে যে ভার্নিয়ার স্কেলের বিশেষ করে যে কোনো একটা মান দেওয়া থাকে। ভার্নিয়ার এই কথাটা এরকম থাকে যে ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘর মূল স্কেলের 19 নম্বর ঘরের সাথে মিলে গেল, কিন্তু সেটা এরকম ভাবে ভাষাগতভাবে না বলে চিত্রের মাধ্যমে প্রকাশ করে দিল। অর্থাৎ এটা হলো মূল স্কেল বা মিটার স্কেল এবং এটা হলো ভার্নিয়ার স্কেল। দেখা গেল মূল স্কেলের 19 নাম্বার ঘর ভার্নিয়ার স্কেলের এই পুরো ঘরের সাথে মিলে গেছে। অর্থাৎ মানে এখান থেকে যদি এইখান পর্যন্ত আমি ভার্নিয়ার স্কেলের কাউন্ট করতে যাই তাহলে দেখা যাবে ভার্নিয়ার স্কেলের এখানে 20টা দাগ কাটা থাকবে এবং মূল স্কেলের ঠিক 19 নাম্বার ঘরের সাথে মিলে গেছে। তার মানে এটা কি দিল? এটা তো ভার্নিয়ার সমপতন দেয়নি, এটা দিছে এটা দিয়ে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো। মূলত আমরা যখন কোনো একটি বস্তুর কোনো একটি স্লাইড ক্যালিপার্সের বহিস্থ চোয়ালের মাঝখানে যদি একটা বস্তু রাখি, তখন বস্তুটা যখন স্কেলের গা বেয়ে থাকে স্কেলের সাথে যেটা থাকে সেটা আমরা মূল স্কেল পার্ট নেই, এক্স্যাক্টলি তাই তো। কিন্তু আমরা ভার্নিয়ার সমপতন নেই কোনটা? আমরা ভার্নিয়ার সমপতন নেই মূল স্কেলের কত নম্বর ঘর ভার্নিয়ার স্কেলের কত নম্বর ঘরের সাথে মিলে গেছে বা কাছাকাছি হয়েছে বলে মনে হয় সেটা। কিন্তু আমাদের কিন্তু সেটাই বের করতে বলছে। ঘনকের ধার পরিমাপের সময় যন্ত্রের ভার্নিয়ার সমপতন নির্ণয় করতে বলা আছে, যে আমরা মূলত এখন তাহলে ভার্নিয়ার সমপতনটা বের করব, কিন্তু এটা কিন্তু আমাদের স্কেলের মধ্যে ভার্নিয়ার সমপতনটা দেয়া নেই, নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা যদি একটু দেখি যে পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ধার দেয়া আছে। সুষম ঘনকের ধার বলতে এটাকে আমরা বাহুর দৈর্ঘ্য বলতে পারি, 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। অর্থাৎ এই স্কেলের মাধ্যমে সুষম ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো 2.96 সেন্টিমিটার। এক্ষেত্রে মূল স্কেল পার্ট যেটাকে আমরা এম বলি, মূল স্কেল পার্ট এম এর মান দেয়া আছে 2.9 সেন্টিমিটার। কিন্তু তাহলে এটা কি ঘনকের এটা বলা যায় নিট দৈর্ঘ্য, যেটা মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সমন্বিত পার্টের মান হলো এম এবং দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি আছে। এই কোশ্চেনটার জন্য আমাদের ঘ নম্বর কোশ্চেনে এটা হেল্প নিতে হবে। তো প্রথমে আমরা যদি একটু দেখি যে তাহলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক কিন্তু দেয়া নেই। তো ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য আমরা ভিসি ইকুয়াল হলো এস ভাগ এন। আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার জন্য প্রধান স্কেল এর পার্ট এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নিতে হয়। প্রধান স্কেলের প্রত্যেকটা ঘরের মান হলো, অর্থাৎ মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হলো 1 মিলিমিটার, তার মানে এটা হবে অন। এবং এখানে অলরেডি ইন্ডিকেট করা আছে যে ভার্নিয়ার স্কেলের 20টা দাগ কাটা আছে। কিভাবে বুঝবো? অর্থাৎ মূল স্কেলের 19 নম্বর ঘর ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘরের সাথে দাগ কাটা মিলে গেল, তার মানে এটা 20টা দাগ কাটা আছে, তাহলে এখানে আসবে 0.05 মিলিমিটার। এখন আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি যে আমাদের কিন্তু সবগুলো মান সেন্টিমিটারে দেয়া আছে, তাহলে আমাদের সব একক সেন্টিমিটারে না নিলে কিন্তু হবে না। কোনো একটু যদি আমরা মিলিমিটারে নিই তাহলে রেজাল্টে ভুল আসবে। কি করতে হবে? সেন্টিমিটার থেকে মিলিমিটারের পজিশন হলো এক ঘর ঠিক বাম দিকে, এক ঘর বাম দিকে। যদি ডান দিক থেকে বাম দিকে চলে আসি তাহলে আমাদের 10 গুণ করে করে আসতে হয়, 10 দ্বারা ভাগ করে করে আসতে হয়। যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 0.005 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এভাবে করতে পারি 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। তার মানে আমরা বলবো 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তার মানে ফাইনালি বলা যায় যে 10 দ্বারা ভাগ করে দিয়ে আমরা সেন্টিমিটারের মানটা বের করে নেব। আর আমাদের কি আছে এটা যদি একটু লিখি, এল এর মান দেয়া আছে, এল দেয়া আছে 2.96 সেন্টিমিটার। এম মানে রৈখিক স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট 2.9 সেন্টিমিটার দেয়া আছে। তাহলে আমরা কিন্তু সব একক সেন্টিমিটারে নিতে পারলাম। এবারে আমরা জানি
ভার্নিয়ার স্কেলের মাধ্যমে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা L ইকুয়াল M প্লাস ভি ইন্টু ভিসি। এখানে যেহেতু কোনো যান্ত্রিক ত্রুটি নেই, তার মানে এটা যান্ত্রিক ত্রুটি মুক্ত স্কেল আমরা বলতে পারি বা ত্রুটি মুক্ত স্কেল। তো এখানে এল এর মানটা আমরা পেলাম 2.96, এম এর মানটা দেয়া আছে 2.9 এবং ভি এর মানটা আমরা বের করব। ভিসি হলো 0.005। যদি আমরা এটা হিসাব করি 2.96 মাইনাস 2.9, অর্থাৎ এটা প্লাস, বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে, ডান পাশে আমাদের থাকবে 0.005 ভি। আমরা যদি একটু সাইড ট্রান্সফার করে দেই, সাথে বিয়োগও করে দেব, 0.005 ভি ইকুয়াল হবে একেবারে আমরা 2.96 মাইনাস হলো 2.9, তার মানে এটাকে আমরা 0 দ্বারা যদি পূর্ণ করি, তার মানে এটা 6, এখানে 0, অর্থাৎ বোঝা যাচ্ছে 0.06 রেজাল্টটা দাঁড়ায় 0.06। তার মানে এখান থেকে আমরা ভি বের করতে চাইলে ভি ইকুয়াল হবে 0.06 ভাগ হলো 0.005। আমরা দশমিক উঠাই এই রেজাল্টটা করে নিতে পারি। এই দশমিক উঠানোর জন্য উপরে একটা 1, দশমিকের পরে 3টা ঘর, 3টা শূন্য দিব, এবং নিচের দশমিক উঠানোর জন্য, উপরের দশমিক উঠানোর জন্য আমরা নিচে একটা 1 দিব এবং দশমিকের পরে যে কয়টা ঘর এই কয়টা শূন্য দিব। এটাকে যদি আমরা কাটি, 1000কে 100 দ্বারা কাটলে এখানে 10 হবে। এইটাকে যদি কাটি আমরা, তাহলে 5 দ্বিগুণে 10, 2। তার মানে আমাদের ভার্নিয়ার সমপতনের মান কিন্তু বের হয়ে গেল, অর্থাৎ ভার্নিয়ার সমপতন হলো 12। তার মানে কি, এটা হলো যখন আমরা কোন একটি বস্তুকে, বা এইখানে যে বস্তুটা বলা হলো এটা সুষম গোলকে যদি আমরা এই ভার্নিয়ার স্কেলের বহিস্থ চোয়ালের দুইটার মাঝখানে আটকায় রাখি, তখন দেখা যাবে যে মূল স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ার মূল স্কেলের শূন্য দাগ অতিক্রম, মানে যেটা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ এর পরে আরো কয়েকটা ঘর অতিক্রম করলে দেখবো যে ঠিক 12 নম্বর ঘরটা মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের মিলে গেল। তার মানে আমাদের ভার্নিয়ার সমপতন হবে 12। ঘনকের ধার পরিমাপের সময় যন্ত্রের ভার্নিয়ার সমপতন 12 হবে। নেক্সট কোশ্চেন, ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা, অর্থাৎ এই যথেষ্ট নির্ভুল কিনা এটা আমরা কিভাবে হিসাব করব। আমরা যে পরিমাপ করি সেই পরিমাপে যদি অনেক বেশি পরিমাণে ভুল হয়, সেটা তো আসলে কাউন্টেবল না, সেটা তো আমরা নিতে পারি না, বা এটার কোনো গ্রহণযোগ্যতা না। যদি এখানে ত্রুটির পরিমাণ 8% দেয়া আছে, তার মানে যদি 100 থেকে 8 বাদ দেয় তাহলে 92% সঠিক মান দেয়, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্যতা আছে। আবার যদি পরিমাপে ত্রুটি 5% থাকতো, তার মানে 100 থেকে যদি আমরা 5 বাদ দেই, তার মানে 95%। যদি 95% সঠিক হয়, 5% যদি ভুল হয়, তাহলে যথেষ্ট গ্রহণযোগ্য মান। তার মানে আমাদের বলা আছে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা, বা এই মানটা আমরা সহজে গ্রহণ করতে পারবো কিনা, বা এর গ্রহণযোগ্যতা আছে কিনা। তো আমরা এখন এটা করতে চাচ্ছি যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে L ইকুয়াল দেয়া আছে 2.96 সেন্টিমিটার। তাহলে ঘনকটির আয়তন নির্ণয় করতে চাই, আয়তন মানে ভলিউম, তাই তো, ভলিউম V ইকুয়াল টু L কিউব, তার মানে 2.96 সেন্টিমিটার কিউব, 96 সেন্টিমিটার কিউব। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করে দেই, তাহলে 2.96 25.93 সেন্টিমিটার কিউব। এটা হলো একেবারে মূল বা নিট, মূল স্কেলের সাহায্যে যে আমরা মূল স্কেলের যে বা নিট পার্টটা যেটা পেলাম, এটা কিন্তু আসলে সমন্বিত পার্ট না। মূল স্কেলের গাবে যতটুকু দৈর্ঘ্য থাকে সেটাই হলো যে মূল আয়তনটা। এবারে পরিমাপে যদি 8% ত্রুটি থাকে, সেই ত্রুটিটা আমরা কিভাবে হিসাব করব, দৈর্ঘ্য L, তাহলে এই ত্রুটির পরিমাণ আমরা এমনও হতে পারে মানটা আমরা 8% বেশিও নিতে পারি, আবার কমও নিতে পারি।
আপেক্ষিক ত্রুটির পরিমাণটা বা ত্রুটির পরিমাণটা এরকমটাই কাউন্ট করা হয়। ভুলে কখনো বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়। যদি এমন হয় 2.96 যদি বেশি হয় তাহলে প্লাস নেব, যদি 0.96 এর 0.08 অর্থাৎ 8/8 তার মানে 0.08 হবে। তো এখন আমাদের এখানটায় হিসাব করলে যেটা আসবে 0.96 ইন্টু 0.08, তার মানে এখানে আমাদের এই ত্রুটি এর পরিমাণটা দাঁড়ায় 2.96 প্লাস মাইনাস ত্রুটির পরিমাণটা দাঁড়ায় আমাদের 0.2368। এখন যদি আমরা এল এর মানটা ম্যাক্সিমামটা নেই, এল এর মানটা যদি সর্বোচ্চ নেই তাহলে কত আসবে? অবশ্যই প্লাস দিব, 2.96 প্লাস 0.2368, তাহলে রেজাল্ট দাঁড়ায় 2.96 প্লাস 0.2368, রেজাল্টটা হবে 3.1968। এটা ম্যাক্সিমাম যদি আমরা দৈর্ঘ্যটা ভুল করে নেই তাহলে এটা নিতে পারি। আর যদি আমরা এই মিনিমাম মানটা নেই, যদি ভুল করে কম বা ছোট মানটা নেই, তখন বিয়োগ করে দেব 2.96 মাইনাস 0.2368, তাহলে মূল মান থেকে আমরা এটা বাদ দিয়ে দেব 2.96 মাইনাস 0.2368, তাহলে রেজাল্টটা দাঁড়ায় 2.7232। এখন ম্যাক্সিমাম ভলিউম বা আয়তনটা আমাদের কত হবে আমরা একটু যদি বের করি, তার মানে যেহেতু এটা ঘনক, ঘনকের বাহুর দৈর্ঘ্যই হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে এই ঘনকের বাহুর দৈর্ঘ্যের ঘন হবে আয়তনের পরিমাণ, তার মানে 3.1968 কে যদি আমরা ঘন করি তাহলে বৃহত্তম আয়তনটা পাবো 3.1968। এটাকে যদি আমরা ঘন করে দিই রেজাল্টটা আমাদের দাঁড়াবে 32.67 সেন্টিমিটার কিউব। এবং যদি আমরা মিনিমামটা নেই অর্থাৎ ক্ষুদ্রতম ধার এর ঘন হবে ক্ষুদ্রতম আয়তন, তার মানে ক্ষুদ্রতম আয়তনটা কত হবে 2.7232। এটাকে যদি আমরা ঘন করি তাহলে রেজাল্ট পাবো 2.7232 এর হোল স্কয়ার করলে ঘন করলে আমরা মানটা পাবো 20.19 এটাই নিতে পারি সেন্টিমিটার কিউব। আমরা দশমিকের পরে 2 ঘাত পর্যন্ত মানটা নিলাম। তাহলে এবারে আমরা যদি একটু ত্রুটি এর পরিমাণ নেই, চূড়ান্ত ত্রুটি কত হবে? চূড়ান্ত ত্রুটি যদি আমরা বৃহত্তম চূড়ান্ত ত্রুটি ম্যাক্সিমাম এররটা কত? ম্যাক্সিমাম এররটা হবে মূল আয়তনের সাথে কম্পেয়ার করে আমরা নিব। মূল আয়তন হলো 25.93, বাট সর্বোচ্চটা যেটা আসলো 32.67। আমরা যেটা করব, আমরা যদি পরম মান ইউজ না করি তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিব। তার মানে 32.67 মাইনাস হলো 25.93 সেন্টিমিটার কিউব, তাহলে রেজাল্ট চলে আসে 32.67 মাইনাস 25.93, তার মানে 6.74 সেন্টিমিটার কিউব এই চূড়ান্ত ত্রুটি বা এই বৃহত্তম ত্রুটি দ্বারায় 6.74 সেন্টিমিটার কিউব। এবং যদি মিনিমামটা নেই এরর, এই মিনিমামটা চূড়ান্ত এরর যদি আমরা এই মিনিমামটা নেই তাহলে মূলটা থেকে বাদ দেব। কেন? বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমরা মডুলাস বা পরম মান আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই। তার মানে ছোটটা হলো 20.19, তাহলে আমাদের রেজাল্ট যেটা দাঁড়াবে 25.19
5.93 মাইনাস 20.19, তার মানে এই রেজাল্টটা দাঁড়ায় 5.74 সেন্টিমিটার কিউব। এখন আপেক্ষিক ত্রুটি এর পরিমাণ যদি আমরা বের করি তাহলে যেটা হবে চূড়ান্ত ত্রুটি ভাগ হইছে পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা নিব? চূড়ান্ত ত্রুটি হলো আমরা সর্বোচ্চ যে মানটা পাবো, ম্যাক্সিমাম যে চূড়ান্ত ত্রুটি পাই সবসময় আমরা চূড়ান্ত ত্রুটিটা ওটাই নিব। আর পরিমাপকৃত মান মানে একেবারে মূল যে আয়তনটা আমরা পাই সেই মূল আয়তনটা দিয়ে ভাগ করে দেব পরিমাপকৃত মান। এবারে আপেক্ষিক ত্রুটি শতকরা হিসাব করা হয়, এই জন্য 100 দ্বারা গুণ করতে হবে চূড়ান্ত ত্রুটি। আমাদের চূড়ান্ত ত্রুটি আসলো 6.74, মানে ম্যাক্সিমামটা। যেহেতু আপেক্ষিক ত্রুটি আমরা 100 এর ভিতরে কাউন্ট করব, এই জন্য 100%। পরিমাপকৃত মান 25.93, তাহলে মানটা দাঁড়ায় 6.74 ইন্টু 100% বাই হলো 25.93, অর্থাৎ এই মানটা আসে 25.99% বা কাছাকাছি 26% বলা যায়। এটা আমরা নিতে পারি। এখন এই মানটা কি আসলে গ্রহণযোগ্যতা আছে বা এটা কি যথেষ্ট নির্ভুল? আমরা কোশ্চেনটা শুরু করার আগে কিন্তু তোমাদের কিছু বলে নিয়েছিলাম যে যদি আমরা পরিমাপ করার পরে যদি দেখি আপেক্ষিক ত্রুটির মান যত কম আসছে তাহলে এই মানটা ততটুক নির্ভুল। তার মানে যদি তোমাকে 100% বলা হয় যে মানটা মূল আয়তনটা 100 ছিল, তার ভিতরে তুমি যদি 26% ভুল করে ফেলো বা যন্ত্রের মাধ্যমে 26% ভুল হয়, তাহলে এই মানটার কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নেই। তার মানে এটা যথেষ্ট নির্ভুল নয়। যদি 100 থেকে আমরা 26% বাদ দিই তাহলে বোঝা যাচ্ছে 74% নির্ভুল হয়। যদি 74% নির্ভুল হয় তো এইরকম মান কিন্তু কেউ গ্রহণ করবে না। আমাদের মান তাহলে গ্রহণযোগ্যতার পরিমাণ কত? যদি 8%, 5% বা 3% বা 2% এইটা হয় তাহলে এর যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এবং যথেষ্ট একুরেট মান এটা। তার মানে এই মানটা আমাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা কিনা বা নির্ভুল কিনা সেটা জানতে চাওয়া হলো। তার মানে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল নয়, মানে এটার ভুল আছে, যথেষ্ট পরিমাণে ভুল আছে, তার মানে এটা গ্রহণযোগ্য মান নয়। ধন্যবাদ সকলকে।